আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে দেখতে 7টা রমজান চলেই গেল, আলহামদুলিল্লাহ। তো এখানে অনেকেই প্রশ্ন করবেন যে এখানে কী হয়েছে। এখানে আমার জট্টোয়া উঠছে। তো আমার জীবনে কখনো জট্টোয়া উঠে না, এই ফার্স্ট জট্টোয়া উঠছে। তো মানে বললাম কেন যে 7টা রমজান চলে গেল। আমার 2টা বড় ভাই আছে, 7টা রমজান চলে গেল। আমারে কখনোই 7টা রমজানের ভিতরে ফোন দিয়া বললো না যে সেহরির টাইমে বা ইফতারির টাইমে বা কোনো সময় বললো না যে কেমন আছোস বা তোর বাচ্চাটারে নিয়ে তুই কেমনি রোজা রাখতেছিস বা কেমনি কী করতেছস। এখন পর্যন্ত সে বললো না, আমার ভাই বা আমার আত্মীয় স্বজন কেউই না। তো যাই হোক, কেউ বললো না, তাদের হয়তো ভালো লাগে নাই, আমি চলে গেলাম, তুমি থাকো। কেউ হয়তো বা ভালো লাগে নাই, সেই কারণে হয়তো বা কেউ বলে নাই। আসলে কি, স্বামীর যদি টাকা পয়সা না থাকে তাহলে আত্মীয় স্বজনরা ফোন দিতে ভুলা যায়। এটাই বাস্তব নিয়ম, বাস্তব জীবন এটা। তো একদিন না একদিন আমার স্বামীরও টাকা পয়সা হইব, তবে আমিও সেদিন মানুষের দেখাই দেব, বুঝছেন। আর এই রমজানে খালি আমার বাবা মাই আমার খোঁজখবর নিল। ইফতারিতে, সেহেরির পরে, সেহেরির আগে, ইফতারির আগে, ইফতারির পরে আমার মা আর আমার বাবা, আমার ছোটো 2টা বোন আমারে ফোন দিল। আর আমার শ্বশুর বাড়ির থেকে, শ্বশুর আত্মীয় স্বজন মানে কেউই না, কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে না ইফতারি করছি বা খাইছি বা না করছি, কেউই না। এই দুনিয়াতে টাকা পয়সা যতদিন আছে ততদিন আত্মীয় স্বজনের ভালোবাসা আছে। টাকা পয়সা নাই, আত্মীয় স্বজনের ভালোবাসাও নাই। বাস্তব, যতদিন কাজ কাম কইরা দিবা মানুষের, ততদিন বলবো কি অমুকের মতো মানুষই হয় না। যতদিন কাজ কাম কইরা দিতে পারবা না, ততদিন কোনো মানুষের নাম পাইবা না।